বেক্সিমকোর বন্ধ থাকা গার্মেন্টস ও অন্যান্য কারখানাগুলোতে কর্মরত ৪২,০০০ শ্রমিক কর্মচারী এবং তাদের সাথে সংশ্লিষ্ট প্রায় ১০ লক্ষ মানুষের অমানবিক আর্থিক দুরবস্থা ও অনিশ্চিত ভবিষ্যৎ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণের জন্য আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় দেশবাসী এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আবারও বলছি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন ৫ই আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে অদ্যাবধি বেক্সিমকো গ্রুপের গার্মেন্টস ও এর সাথে সম্পর্কিত কিছু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এগুলিতে কর্মরত প্রায় ৪২,০০০ চাকরিজীবীকে লে-অফের আওতায় জনতা ব্যাংকের ঋণ সুবিধায় জানুয়ারি ২০২৫ পর্যন্ত বেতনাদি প্রদান করা হচ্ছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক ফেব্রুয়ারি মাস থেকে এই বিশাল জনবলকে আর কোনো প্রকার আর্থিক সহযোগিতা প্রদান করা হবে না, যার প্রেক্ষিতে ফেব্রুয়ারি ২০২৫ মাস থেকে ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এবং এগুলিতে কর্মরত প্রায় ৪২,০০০ কর্মজীবী মানুষ চাকরি হারাবে। সেই সাথে এই ইন্ডাস্ট্রিয়াল পার্ককে কেন্দ্র করে গড়ে ওঠা সকল ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িওয়ালা, দোকানদার, অটো রিক্সা চালক, স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেনগুলো বন্ধ হয়ে যাবে, যার সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত আছে প্রায় ১০ লক্ষ মানুষের জীবন এবং বেঁচে থাকার মৌলিক চাহিদা। আমরা জানি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে স্বপ্ন দেখতেন দারিদ্রতাকে নির্মূল করার। আজ তারই আমলে যদি বেক্সিমকোর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ বন্ধ হয়ে যায়, তাহলে দারিদ্রতা বিমোচনে তার কাঙ্ক্ষিত স্বপ্ন মুখ থুবড়ে পড়বে। ৪২,০০০ কর্মজীবী মানুষ চাকরি হারাবে, তাদের সাথে সংশ্লিষ্ট ২ লক্ষ পরিবারের সদস্য এবং এই শিল্প কর্মজীবীদের কেন্দ্র করে গড়ে ওঠা কর্মসংস্থানে আরও প্রায় ৮ লক্ষ মানুষের রিজিক বন্ধ হয়ে যাবে, যা শুধু ওনার অভিশপ্ত দারিদ্রতাকে বৃদ্ধি করবে না, সামাজিক ও নৈতিক অবক্ষয় ডেকে আনবে। আপনারা জেনে অবাক হবেন যে এই ৪২,০০০ কর্মজীবী মানুষের মাঝে প্রায় ২,০০০ প্রতিবন্ধী, শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ এবং ৫,০০০-এর মতো ষাটোর্ধ্ব ব্যক্তি রয়েছেন, যাদেরকে আমরা পরম মমতায় আর যত্নে সমাজ এবং পরিবারের বোঝা থেকে রক্ষা করছি। আর সরকারের সিদ্ধান্তের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে এরা সবাই মানবতর জীবনের দিকে এগিয়ে যাবে। সেই সাথে ৪২,০০০ নতুন বেকার এবং ব্যবসা, বাড়ি ভাড়া বঞ্চিত লাখো মানুষের নৈরাজ্য আর অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গিয়ে এক নতুন সংকট তৈরি করবে। তাই আমাদের প্রথম দাবি, অবিলম্বে লে-অফ প্রত্যাহার করে আমাদের ১৬টি কারখানা খুলে দিতে হবে। আপনারা অবশ্যই অবগত আছেন, বেক্সিমকো শুধু বাংলাদেশে নয়, এশিয়ার মহাদেশের একটি বড় ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ এবং শুধুমাত্র গার্মেন্টস আন্তর্জাতিক বাজারে প্রতি মাসে প্রায় মার্কিন ডলারে পণ্য রপ্তানি করে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান ভূমিকা পালন করছে। আজ সেই গার্মেন্টস এবং কারখানাকে বন্ধ করে রাখায়, ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত করে রাখায় সরকার ও জনগণ সেই বিশাল বৈদেশিক মুদ্রার আয় থেকে বঞ্চিত হচ্ছে, যা আমাদের জাতীয় আয় এবং রিজার্ভ ঘাটতিরও অন্যতম কারণ হতে পারে। আজ অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাতে হচ্ছে যে বর্তমান সময়ের উপযোগী মেশিনারিজ, প্রযুক্তি আর ৪২,০০০ দক্ষ জনবল নিয়ে তিল তিল করে গড়ে ওঠা আজকের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং গার্মেন্ট শিল্পের মরিচার হয়ে আছে। আমাদের মাসিক আয় প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ পিস গার্মেন্টস রপ্তানি সক্ষমতা, এশিয়ার বৃহত্তম ওয়াশিং প্লান্ট এবং অত্যাধুনিক কারখানা সকল বায়ারদের শুধুমাত্র তুলা এবং আর কোনো কিছুর বাইরে আমদানি করতে পারে না। এই সকল সুবিধা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বায়াররা আমাদেরকে কার্যাদেশ দিতে সবসময় আমাদের করোনা মহামারী ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধকালীন বৈশ্বিক সংকটের মধ্যেও বেক্সিমকো গার্মেন্টস ডিভিশন গার্মেন্টস রপ্তানিতে শীর্ষস্থানে। এইরকম একটি লাভজনক, সুবিধাজনক এবং শ্রমক্ষম প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়ে ১০ লক্ষ মানুষের মুখের আহার কেড়ে নিয়ে জাতীয় প্রবৃদ্ধি ব্যাহত করে বর্তমান জননন্দিত সরকার কী সুবিধা লাভ করছেন আমরা জানি না। তাই
অনুরোধ, অবিলম্বে আমাদের কারখানাগুলিকে খুলে দিয়ে 10 লক্ষ মানুষের খেয়ে পরে বেঁচে থাকার ব্যবস্থা আপনারা নিশ্চিত করবেন। আমাদের দ্বিতীয় দাবি, অবিলম্বে ভ্যাকসিন করবেন এবং সুবিধা প্রদান করা হোক। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ব্যাংকিং সুবিধা ছাড়া দেশি বিদেশি কোনো ব্যবসা বাণিজ্য অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ 6 মাস যাবত ডিভিশনে সকল ব্যাংকিং ও এলসি সুবিধাও বন্ধ রয়েছে। একদিকে কারখানা বন্ধ, উৎপাদন নেই, অন্যদিকে দায়দানার পরিমাণ প্রচার করে তা পরিশোধের জন্য সকল প্রকার কাজ অব্যাহত আছে। এই ক্ষেত্রে বলতে হয়, আয় থেকে দায় শোধ ব্যাংকিং ঋণ ব্যবস্থাপনার মূল মন্ত্র যদি হয়ে থাকে, তাহলে ব্যক্তিগত সকল দায়দানা নিয়মিতভাবে পরিশোধের জন্য এর বন্ধ রাখা প্রতিটি কারখানা খুলে দিয়ে উৎপাদন প্রক্রিয়া করার কোনো বিকল্প নেই। সেই সাথে প্রয়োজন আপনাদের সিদ্ধান্ত মোতাবেক বন্ধ থাকা ব্যাক টু ব্যাক এলসি ওপেন করে দেওয়া, কিছু বন্ধ করে দিয়ে দায়ী পরিশোধের চাপ সৃষ্টি শুধু আমাদের নয়, এই দায়ের ক্ষমতা কোনো সরকারের বা ব্যক্তিগত সম্ভব নয়। কারখানা বন্ধ রাখার যতই প্রলম্বিত হবে, ভ্যাকসিনগুলোর দায় তত বাড়তে থাকবে। তাই অবিলম্বে বায়ারদের কার্যাদেশ পাওয়ার সুবিধার্থে, আবার বলছি, অবিলম্বে বায়ারদের কার্যাদেশ পাওয়ার সুবিধার্থে ভ্যাকসিনকোর ব্যাংকিং সুবিধার পূর্ণ প্রতিষ্ঠা করার ব্যবস্থা নিয়ে উৎপাদন শুরু করার মাধ্যমে সকল দায়দানা পরিশোধের দাবি জানাচ্ছি। আমাদের তৃতীয় দাবি, বকেয়া বেতন এবং অন্যান্য পাওনাদি পরিশোধ করার ব্যবস্থা করে দিন। অর্জিত ছুটির 2 বছরের টাকা জমে আছে এবং অফিসারদের 4 মাসের বেতন টাকা বকেয়া রয়েছে। বর্তমান আর্থিক দুরবস্থার ভেতর এই বকেয়াগুলো পাওয়া গেলেও সন্তানদের স্কুল কলেজে ভর্তির খরচটা অন্তত মিটিয়ে ফেলা যেত। টাকার অভাবে আমাদের সন্তানদের নতুন বছরেও নতুন ক্লাসে ভর্তি করানো আর সম্ভব হচ্ছে না। পরিশেষে শান্তি নোবেল জয়ী বর্তমান সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি শান্তি নোবেল পেয়ে জাতিকে গর্বিত করেছেন, কিন্তু আজ ভ্যাকসিনকোর গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত প্রায় 10 লক্ষ মানুষ জীবন জীবিকা নিয়ে এক গভীর অনিশ্চয়তা ও অশান্তির মাঝে সকল নাগরিকের প্রতি সমান ও বৈষম্যহীন দায়িত্ব পালন করা আপনার অংশ। এই পরিবারে কেউ যদি অন্যায় বা অনিয়ম করে থাকে, আবারও বলছি, এই পরিবারে কেউ যদি অন্যায় বা অনিয়ম করে থাকে, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার প্রতিবিধান হোক, এটাই নিয়ম। তাই বলে কোনো ব্যক্তির দোষের জন্য তো প্রতিষ্ঠান বন্ধ বা শ্রমিক কর্মচারী শাস্তি পেতে পারে না। দিয়ে উৎপাদন ও ব্যবসা চালু রেখে তো সব প্রতিকারের ব্যবস্থা করা যায়। তাহলে আমরাও চাইছিলাম সেই বিপ্লব যদি হয়ে থাকে বৈষম্য লাঘবের জন্য, তাহলে আমরা যেন বৈষম্যের শিকার করি। সারা পৃথিবীতে আজ আপনি শান্তির প্রতীক হিসাবে সমাদৃত। আপনার কাছে চাকরির ব্যবসায়িত হওয়ার পথে প্রায় 10 লক্ষ অভাবে মুখ ও অন্তরে 3টি আবশ্যক করলাম, শান্তি, মানবতা আর বৈষম্যের প্রতীক হিসাবে আপনি অবিলম্বে এই প্রাণের দাবি মেনে নিয়ে আমাদের রুটি রোজগার, সন্তানদের শিক্ষা, নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের প্রধান 3টি দাবি আবার আজকে সাংবাদিক সম্মেলনে আমাদের বক্তব্য আমরা শেষ করছি। প্রথম দাবি, অবিলম্বে লিয়াকত প্রত্যাহার করে ভ্যাকসিনকোর সকল কারখানা খুলে দিতে হবে। 2, রপ্তানি বাণিজ্য শুরু ও বিদেশিদের কার্যাদেশ প্রাপ্তির সুবিধার্থে বন্ধ রাখা ব্যাংকিং কার্যক্রম ও ব্যাক টু ব্যাক এলসি খোলার অনুমতি অবিলম্বে দিতে হবে। 3, কারখানা ও ব্যবসা চলমান রেখে, কারখানা ও ব্যবসা চলমান রেখে আমাদের সকল বকেয়া বেতন এবং কোম্পানির দায়দানা পরিশোধের দ্রুত ব্যবস্থা নিতে হবে। অনেক সময় এবং কষ্ট স্বীকার করে বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা আজকে আমাদের মাঝে আমাদের দুঃখ কথাগুলো এবং তাদের আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করছি আপনারা যথাযথভাবে আপনাদের মাধ্যমগুলিতে আমাদের প্রচার করে
ভ্যাকসিনকে বাঁচাও, 10 লক্ষ মানুষ বাঁচাও দাবি আদায়ে যুগান্তকারী অবদান রাখবেন।